প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন। এসে গেছে রুখে দাঁড়াবার সময়, এসে গেছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকের প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন, এটা আমার আহ্বান। প্রত্যেকের প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন। এসে গেছে রুখে দাঁড়াবার সময়, এসে গেছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকের প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন, এটা আমার আহ্বান। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সমস্ত দর্শক বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার প্রতিবেদন। এতক্ষণ যে ভিডিওটি, যে ভিডিও নয়, যে অডিও বার্তাটি আপনারা শুনলেন, সেটা হচ্ছে গতকাল 8 ফেব্রুয়ারি শেখ হাসিনা, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি ডাক দিয়েছেন বাংলাদেশের যে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক তিনি দিয়েছেন। সেই যুদ্ধ ঘোষণাটি আপনারা শুনলেন। 7 ফেব্রুয়ারি রাতে আক্রান্ত হয়েছিল গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাসভবন। আক্রমণ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে আসা দুর্বৃত্তরা, যারা এই মুহূর্তে বাংলাদেশে লুটপাটের রাজত্ব শুরু করে দিয়েছে গণ বিপ্লবের নামে, অভ্যুত্থানের নামে, বৈষম্য বিরোধের নামে। জনগণ রুখে দাঁড়ায় নয়, কোনো রকমের প্রাণ হাতে নিয়ে পালাতে পারে এই দুর্বৃত্তরা। তাও পালাতে পেরেছিল সেনাবাহিনীর সহায়তায়। যখন মোজাম্মেল হকের বাসভবন আক্রমণ করতে, ভাঙচুর করতে, লুটপাট করতে এসেছিল এই বৈষম্য বিরোধের ছাত্ররা, তখন সেনার কোনো খবর পাওয়া যায়নি। সেনা তখন ছুটে এলো যখন তারা জনতার হাতে প্রহৃত হচ্ছে, আহত হচ্ছে, তখন সেনার দেখা পাওয়া গেল। এই হচ্ছে বাংলাদেশের ওয়াকারুজ্জামানের বিখ্যাত সেনাবাহিনী, যারা 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার পর যে ওয়াকারুজ্জামান সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন যে আপনাদের মানে দেশবাসীর জানমালের দায়িত্ব তিনি নিচ্ছেন, তিনি নিজের হাতে নিচ্ছেন তার দায়িত্ব। এই ঘটনার পর, এই গাজীপুরের ঘটনার, যেটা 7 আগস্টে ঘটেছিল সন্ধ্যার পর, সেই ঘটনার পর ইউনূস সরকার ঘোষণা করে অপারেশন ডেভিল হান্ট, শয়তান খোঁজার অভিযান। শয়তান মানে এই যে বর্তমান অবৈধ সরকার, তাদের কাছে শয়তান হলো ফ্যাসিস্ট হাসিনার দল, আওয়ামী লীগের লোকজন। কারণ গাজীপুরের ঘটনা বুঝিয়ে দিয়েছিল আওয়ামী লীগ আর বসে বসে মার খাবে না। প্রতিরোধ ক্রমশ শক্ত হচ্ছে, দৃঢ় হচ্ছে মানুষের মনোবল। এটা বুঝেছে ইউনূসের কমিউনাল সরকার, সাম্প্রদায়িক সরকার। সুতরাং
অপারেশন ডেভিল হান্ট। এটা শুধু গাজীপুর নয়, সারা দেশেই। এর আগে পাবনায় আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ ধরে নিয়ে যেতে গেলে জনতা জোর করে ছাড়িয়ে নেয় তাকে, এবং সে ঘটনায় 8 জন পুলিশ আহত হয়েছিলেন। কেউ যদি ভেবে থাকেন এগুলো সামান্য ঘটনা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, দেশের সার্বিক পরিচয় নয়, ভুল ভাবছেন। তাহলে ভাত ঠিকমতো ফুটেছে কিনা জানতে হলে হাঁড়ির সব চাল যেমন টিপে দেখতে হয় না, এও তেমন ঘটনার একটা বহিঃপ্রকাশ থেকেই বোঝা যায় মানুষ কি ভাবছে, মানুষ তৈরি হয়েছে কিনা, হয়ে থাকলে কতটা তৈরি হয়েছে। ইউনূস মিয়ার সরকার তারা কিন্তু ঠিক বুঝেছে, কেননা পাপীদের ঘ্রাণ শক্তি একটু বেশি হয়, বিপদের আঁচ তারাই পায় আগে। আর এই পাপীদের দমন করার জন্য যিনি থাকেন বা যারা থাকেন, অর্থাৎ পাপীদের দমন করার ভার যাদের উপরে থাকে, তারাও পাবলিক পালস আগেই বুঝে যান, কেননা জনতাকে নিয়েই তো তাদের কাজ কারবার। আর তাই হাসিনা বুঝে গেছেন সময় এসে গেছে, যাকে বলে সময় তৈরি। এবার চূড়ান্ত যুদ্ধে নামার দিন সমাগত। তাই ডাক দিয়েছেন, রিপিট, তাই ডাক দিয়েছেন, কি ডাক দিয়েছেন আরো একবার শুনুন। এটাই আমার নির্দেশ, প্রত্যেকের প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন। এই আমার স্পষ্টভাবে গৃহযুদ্ধের ডাক, যুদ্ধের ডাক। ভারত অপেক্ষা করছিল এই মুহূর্তটির জন্য। মনে পড়ছে আপনাদের ৭১-এর কথা? মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মার্চে, আর ভারতীয় সেনা প্রত্যক্ষভাবে সেই যুদ্ধে যুক্ত হয়েছিল ডিসেম্বরের প্রথমে, 9 মাসের মাথায়। এবার অবস্থার ফারাক আছে। যুদ্ধ শুরু করবে মুজিব বাহিনী, দেশের ভেতরেরই একদল মানুষের গোষ্ঠী বা মানুষের যে তারা আওয়ামী লীগের সঙ্গে যারা মুজিবুর রহমানের সাথে যাদের আত্মার যোগ, তারা লড়াইতে নামছে। আর লড়াই করছে কাদের বিরুদ্ধে? সেও দেশের ভেতরে। সেবার ছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, এবার দেশের ভেতরের আর এক সম্প্রদায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে মুজিব বাহিনী। কিন্তু ভারতীয় সেনার এবারের অপেক্ষা একদমই দীর্ঘ হবে না, কারণ দীর্ঘ অপেক্ষার কোনো সময় বা সুযোগ এবার নেই। বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি, ভারতের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার কলকাতার ফোর্ট উইলিয়ামসে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বেশি যুদ্ধ সাজের খবর আসছে ইস্টার্ন কমান্ডের বিন্নাগুড়ি, শিলাগুড়ি, নারেঙ্গি, মিসামারি এইসব ক্যান্টনমেন্টে টার্গেটেড অ্যাটাক করে, অর্থাৎ সার্বিকভাবে যে সব সেক্টর দিয়ে ঢুকে, যেটা ৭১-এ হয়েছিল, সমস্ত সেক্টর দিয়ে ভারতীয় সেনা ঢুকে গিয়েছিল। ঢুকে গিয়ে তারপরে তাদেরকে পাকিস্তানের সেনাকে ঘিরে ধরে এবং বাধ্য করে তাদের আত্মসমর্পণে। এবার সেরকম করা বোধহয় হবে না। টার্গেটেড অ্যাটাক করে বিমান বাহিনীকে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের ক্যান্টনমেন্টগুলোকে প্রথম দিনেই কয়েক ঘন্টার মধ্যে গুঁড়িয়ে দেওয়ার প্ল্যান সবচেয়ে কার্যকর হতে পারে বলে মনে করছেন যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা। আমার ঘনিষ্ঠ এক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, তিনি
কিন্তু এই দিকে ইঙ্গিত করলেন। তিনি যেটা বললেন যে বিমান আক্রমণ হবে এবারে যুদ্ধের মূল প্রকরণ হবে বিমান দিয়ে, বিমান বাহিনীর হানা। সুতরাং হাসিমারা বিমান ঘাঁটির প্রস্তুতি তাই অনেকটাই চূড়ান্ত করে ফেলা হয়েছে ইতিমধ্যে। এর আগে আপনারা খবর পেয়েছেন বিভিন্ন জায়গায় হাবিজার ইত্যাদি যে কামান সেগুলো মোতায়েন করে ফেলেছে ভারত। এবং ভারতের এবারের মূল যে আক্রমণটা হবে সেই আক্রমণটা হবে ওই যেখানে চিকেন নেক তার সন্নিকট দিয়ে সমস্ত আক্রমণগুলো এবার হবে। ৭১-এর লড়াইয়ের সময় এখন যা হয়েছে, এই পরিস্থিতিতে এখন যা হয়েছে, হাসিমারা বিমান ঘাঁটির প্রস্তুতি চূড়ান্ত। গেট সেট গো বললেই উড়বে রাফাল। ৭১-এর লড়াইয়ের সময় আমি বসিরহাটে ছিলাম। এখন যেখানে বসিরহাট স্পোর্টস স্টেডিয়াম, সেখানে ভারতীয় সেনাকে ট্রেঞ্চ করতে দেখেছি সচক্ষে। এখন যুদ্ধের ধরন পাল্টে গেছে, সুতরাং ট্রেঞ্চের দরকার এখন ততটা পড়বে না। বিশেষত যে লাইনে ভারত যুদ্ধে যেতে চাইছে সেই লাইনটা হচ্ছে মূলত রকেট, মিসাইল, বিমান বাহিনী দিয়ে আক্রমণ। ভারত সেটাই করবে এবং চেষ্টা করবে যত শীঘ্র সম্ভব লড়াই শেষ করতে এবং যত কম সম্ভব সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যাতে হয় সেটা দেখতে। ৭১-এ পাক সেনা আত্মসমর্পণ করেছিল ৯ দিনে। বাংলাদেশের ওয়াকারুজ্জামানের সেনা সারেন্ডার করতে কতদিন নিতে পারে? অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বন্ধুটি জানালেন সারেন্ডার করতে খুব বেশি হলে ৩ দিন, যদি বাংলাদেশের সেনা লড়াইতে নামে। কিন্তু এবার সেই পরিস্থিতির প্রয়োজন নাও হতে পারে, কারণ এবারের পরিস্থিতি অনেকটা মিয়ানমারের জুনটা সেনার মতো হবে বাংলাদেশ সেনা। এবারের লড়াই দুদিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি, উত্তরে রংপুরের দিক থেকে এবং দক্ষিণে চট্টগ্রামের দিক থেকে। তবে এমনও হতে পারে যুদ্ধ বাধার চূড়ান্ত মুহূর্তে ওয়াকারুজ্জামানের সেনা যমুনায় অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টাকে একেবারে আগেভাগেই গ্রেপ্তার করে নেবে। ইউনূস একা যে গ্রেপ্তার হবেন তা নয়, তার সঙ্গে গ্রেপ্তার করা হবে তার উপদেষ্টাদের, সেই সঙ্গে জামাতপন্থী সেনাকর্তা যারা আছেন তাদের এবং জামাতের বড় নেতাদেরও গ্রেপ্তার করা হতে পারে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারপর, অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করার পর শাহাবুদ্দিন চুপ্পু দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং শেখ হাসিনা এই সময়ে ভারতীয় সেনার প্রহরায় তিনি ফিরে যাবেন ঢাকায়। সম্ভাবনা আছে তাকে ভারত থেকে নিয়ে যাওয়ার জন্য সেরকম পরিস্থিতিতে চলে আসতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং। কারণ ওয়াকারুজ্জামানের উপর কিন্তু প্রচণ্ড চাপ এই মুহূর্তে ভারত, আমেরিকা এবং বিশ্ব বিবেক দিয়ে শুরু করে দিয়েছে। শেখ হাসিনা ফিরে যাবেন ঢাকায় এবং তিনি ক্ষমতা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে। মনে রাখতে হবে হাসিনা কিন্তু এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী, সুতরাং তাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাবার কোনো অসুবিধে কোনো দিক থেকেই নেই। তবে এসব ঘটনা ঘটলেও ভারত অন্তত বেশ কিছুদিন, যতদিন না দেশে নির্বাচন হচ্ছে নতুন করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ভারত কিন্তু রাষ্ট্রসংঘের অনুমতিক্রমে
এবং আমেরিকার প্রশাসনের অনুমতিক্রমে বাংলাদেশে থাকবে ভারতীয় বাহিনী মোতায়েন। কারণ ভারত কখনো চাইবে না যে এই সরকারের আমলে, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের আমলে রিগিং করে ভোটে জিতে ইউনূস বা জামাত বা বিএনপি বৈধ সরকারের স্বীকৃতি নিয়ে বাংলাদেশ শাসন করবে, এটা ভারত চাইবে না। এবং এটা যাতে না ঘটে তার জন্যেই ৭১-এর ৩,৫০০ ভারতীয় সেনা তারা প্রাণ দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে। সবকিছু অনেকটাই নির্ভর করছে হাসিনার নির্দেশ মতো আওয়ামী লীগ দেশের মাটিতে কতটা প্রতিরোধ তৈরি করতে পারে, কতটা মাঠে নামতে পারে, তার উপর অনেকটাই নির্ভর করছে। স্বাধীনতার যুদ্ধকে কতটা জনযুদ্ধে পরিণত করতে পারে বাংলাদেশের আওয়ামী লীগের শাখা সংগঠন, তাদের কর্মীরা, নেতারা, তার উপরও নির্ভর করছে অনেকটাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের এক বড় সংখ্যার মানুষ সব দেশে তারা কিন্তু উৎসুক হয়ে তাকিয়ে আছে এদিকে। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।